ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন? কে আপনি? মহামায়া দেবী, ইন্দ্রনাথের মা। কিন্তু আপনার সঙ্গে তো আমাদের কোনো ঝগড়া নেই। তা নেই, কোনোদিন ছিলও না। কিন্তু কি করব বলুন, আপনার ছেলে যে ঝগড়া করছে। সূর্যকে মরতে হবে। এসব আপনি কি অলক্ষণে কথা বলছেন? সূর্য আমাদের কাছে নেই, ও এখানে থাকে না। এত কথা শুনে আমার কোনো লাভ নেই। তোমাদের আমি 27 ঘন্টা সময় দিয়ে গেলাম। সূর্যকে সাবধান করে দিও, সুমিকে ফেরত দিতে বলো। আর তা যদি না হয়, তাহলে আজ ঘর নষ্ট করেছি, কাল এসে তোদের গোষ্ঠীকে নষ্ট করে দিয়ে যাব। চল। নামুন। আউট। আসুন আসুন আসুন। আসুন। বসুন বসুন, কোনো ব্যাপার নয়। বসুন বসুন বসুন। শুনেছি সারাদিন ধরে পুজো পাঠ টাট করেন, খুবই ধর্মভীরু মানুষ আপনি। তাই আপনার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে হলো। আমার নাম সূর্য। আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে আমার বাবা মাকে শাসিয়ে আসছেন। আপনার ছেলে যেদিন সুমির উপর টর্চার করেছিল, সেদিন ওকে আমি বেধড়ক মেরেছিলাম। ওর তো সেদিনই থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু না, তার বদলে আবার আমার সাথে ঝামেলা করছে। বুদ্ধি শুদ্ধি বলে আপনার ছেলের মাথায় কি কিচ্ছু নেই? তুমি কিন্তু খুব ভুল করছো। তুমি আমাদের জানো না। জানি তো, ভালো করেই জানি। এও জানি আপনাদের অনেক শক্তি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনারা অনেক কিছু করেন। আসলে উল্টো ধাক্কা কেউ কোনোদিন দেয়নি তো, তাই আপনারা পেয়ে বসেছেন। ইন্দ্রনাথের নামে সারা শহর কাঁপে। আর এখন সেই ইন্দ্রনাথকে আমি যদি 4 রাস্তার মোড়ে রাম প্যাদান প্যাদাই, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? আমার হাতে একবার যে মার খায়, 1 জনম তো কোন ছাড়, সে 10 জনম পর্যন্ত ভোলে না। সুমির রাস্তা থেকে আপনার ছেলেকে সরে যেতে বলুন। আপনি মা, চোখের সামনে ছেলের মৃত্যু সহ্য করতে পারবেন? সূর্য, আমি মরতেও পারি, মারতেও পারি। চলি।